নমস্কার বন্ধুরা, লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে বাঁধাকপির পকোড়া রেসিপি শেয়ার করব। তো দেরি না করে আজকে রেসিপি শুরু করব। আর বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাঁধাকপির পকোড়া তৈরি করার জন্য আমি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি। দেখুন, এইভাবে সরু সরু করে কিন্তু কাটতে হবে। আর বাঁধাকপি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবার বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের সাথে বাঁধাকপি খুব ভালো করে মাখিয়ে নেব। একটু টাইম নিয়েই বাঁধাকপির সাথে পেঁয়াজগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এতে করে বাঁধাকপিটা কিন্তু একটু নরম হয়ে যাবে। দেখুন, বাঁধাকপি কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এতে একে একে উপকরণ অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এরপর দিয়ে দেবো সাদা জিরে ছোটো চামচের 1 চামচ, এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, আপনারা এর পরিবর্তে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন। এরপর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা দিলে বাঁধাকপি পকোড়ার টেস্ট কিন্তু খুবই ভালো হয়। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণের সাথে বাঁধাকপি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, একবার হলো এইভাবে বাঁধাকপি পকোড়া বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখুন, খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো বেসন। 4 থেকে 5 চামচের মতো বেসন আমি এখানে দিচ্ছি। এরপর বেসনের সাথে বাঁধাকপি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেব। বেসনের সাথে বাঁধাকপি খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, আপনাদের খেয়াল রাখতে হবে যে কর্নফ্লাওয়ার আর বেসনের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায়। খুব বেশি হয়ে গেলে তখন বাঁধাকপি পকোড়া কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। সেটা কিন্তু খেয়াল রেখেই বেসন আর কর্নফ্লাওয়ার দিতে হবে। তো দেখুন, কর্নফ্লাওয়ারের সাথে আবারও আমি বাঁধাকপি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর বন্ধুরা, বেসন দিয়ে অথবা কর্নফ্লাওয়ার দিয়ে মাখানোর সময় আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করিনি। বাঁধাকপির মধ্যে যে জল ছিল সেটাতেই কিন্তু মাখানো হয়ে যাবে। তো দেখুন, এটা আমার পুরোপুরি মাখানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি খাবার সোডা। খুবই কম পরিমাণে আমি এখানে খাবার সোডা ব্যবহার করেছি। এরপর এখানে দিয়ে দিলাম 3 চামচের মতো গরম সাদা তেল। তো সাদা তেলটা গরম করে আমি এখানে দিয়ে দিয়েছি। গরম সাদা তেল ব্যবহার করলে এই পকোড়াগুলো অনেকটাই কিন্তু মুচমুচে খেতে হয়, আর বেশিক্ষণ ধরে পকোড়াগুলো মুচমুচে থাকে। তো সাদা তেল আর খাবার সোডা দিয়ে আবার খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি বড়া ভেজে নেব। খাবার সোডা দিয়ে কিন্তু বেশিক্ষণ এগুলো রাখা যাবে না, তাহলে কিন্তু এর থেকে জল বেরিয়ে যাবে। তো দেখুন, আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চলে যাব পকোড়া ভাজতে। পকোড়া ভাজার জন্য কড়াইতে আগে থেকেই আমি সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এখানে পকোড়াগুলো দিয়ে দেব। তো দেখুন, পকোড়াগুলো আমি হাতে করেই দিয়ে দিচ্ছি। পকোড়ার কোনো শেপ করে কিন্তু তেলের মধ্যে দিচ্ছি না। এইভাবে দিলেই কিন্তু পকোড়াগুলো দেখতে ভালো লাগবে, তাই আমি এইভাবেই দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে যতগুলো পকোড়া ধরবে আমি ঠিক ততগুলোই পকোড়া এখানে হতে দিয়ে দিচ্ছি। এবার এই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম লো অথবা হাই ফ্লেমে রেখে কিন্তু ভাজবো না। এবারে পকোড়াগুলোর একদিক হয়ে গেছে, অপর দিক হওয়ার জন্য আমি এইভাবে উল্টে দিচ্ছি। এরপর আমি উল্টে পাল্টে পকোড়াগুলো কিন্তু লালচে করে ভেজে নেব। দেখুন, পকোড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে একটা ছান্তার সাহায্যে পকোড়াগুলো আমি খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে রেখে দিচ্ছি। দেখুন, হয়ে গেছে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। এবারে বাকি পকোড়াগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু একইভাবে
তেলের মধ্যে আমি দিয়ে দেব। আর একইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে আমি পকোড়াগুলো লালচে লালচে করে ভেজে নেব। এই পকোড়াগুলো উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে তুলে নেব। এরপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তো এই হলো আজকের পকোড়ার রেসিপি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এইভাবে পকোড়া আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।